নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি নিশিতা নদী সহ সংগঠনটির 4 কর্মীর দুদিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শনিবার রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় তাদের। রাষ্ট্রপক্ষের কৌশলী জানান, দেশবিরোধী নানা অপকর্মে জড়িত তারা। রিমান্ডের জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ সংগঠনের আরও অনেকের নাম বেরিয়ে আসবে বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। 13 ডিসেম্বর ধানমন্ডির 32 নম্বর থেকে পান্থপথ পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল নিয়ে দেশবিরোধী নানা স্লোগানের অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সভাপতি নিশিতা ইকবাল নদী, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, এআইইউবির ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভনকে। রোববার কলাবাগান থানায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে তোলা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই ছাত্রলীগের ব্যানার তারা ব্যবহার করে তারা শুধু 13 তারিখ না, বিভিন্ন তারিখে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই মামলায় একজন এজাহার নামী আসামি নিশিতা ইকবাল নদী, আর বাকি যারা আছে তাদেরকে ওই মিছিলের ছবি এবং আপনার ব্যানার সহ ছবি সব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াও দেখা দিয়েছে। তো সেখানে তদন্তকারী কর্মকর্তা তাদের এই মিছিলের ছবি দেখে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় আসামি পক্ষের আইনজীবী জানান, আগে তারা এই সংগঠনের সাথে জড়িত থাকলেও 5ই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি থেকে সরে এসেছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সংগঠন করার অধিকার একটি কনস্টিটিউশনাল রাইট, আর্টিকেল 38 অনুযায়ী, এবং সেই অনুযায়ী একটা মানুষ যে কোনো সংগঠন করতেই পারে, যেহেতু এটা একটি নিষিদ্ধ সংগঠন নয়। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হয়েছে বর্তমানে, কিন্তু তারা কোনো ছাত্রলীগের স্লোগান দেয়নি, ছাত্রলীগের ব্যানারে কোনো মিছিল দেয়নি, সেহেতু আসলে তারা এইটার সাথে কোনোভাবে সম্পৃক্ত নয়। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এই সংগঠন হত্যা, নির্যাতন, রুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে আদালতের সামনে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাজিদ সরকার, 71, ঢাকা।